সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে মূলত আমি প্রধান অতিথি না, আমি যাকে আমার পিতার সমতুল্য শ্রদ্ধা করি, যিনি আমাকে পুত্রবৎ স্নেহ করেন, যার দোয়া আমি পেয়ে জীবনে ধন্য, আমাদের এই মুরব্বী জনাব হজরত মাওলানা অধ্যক্ষ আব্দুল বারী সাহেব হুজুর, অত্র উপজেলার সম্মানিত বন্ধুবর আমির মাওলানা সাদাত হুসাইন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার অনেক স্নেহপ্রবণ রফিকুল ইসলাম সহ হজরাতে ওলামায়ে কেরাম, হজরাতে আইম্মা, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় দিনদার পরহেজগার ইমানদার ভাইরা, মুরব্বীরা, তরুণরা, যুবকরা, আমরা যে মাহফিলে হাজির হয়েছি এই মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার আখলাক, তার চরিত্র, তার চলার পথ এবং পন্থা, নিয়ম এবং নীতি কেমন ছিল এ বিষয়টি আলোচনা হওয়ার মাহফিল। এটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল। মাহফিলটি অনেক সম্মান এবং বরকতপূর্ণ। আমরা যতক্ষণ মাহফিলে থাকব এই মাহফিলের আদব রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কতক্ষণ বলতে হবে? ততক্ষণ আমি শুরু করি। নবী এবং রাসূল দুটো শব্দ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শানে, রসুলের জন্য সম্মানার্থে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির লেখা তিরমিজি শরীফের ব্যাখ্যা একটা কিতাব আছে, আল আহওয়াজি ফি শারহি তিরমিজি। এর ভিতরে আমি দেখেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব মানে উপাধি, বিশেষণ, টাইটেল, তিনি বিভিন্ন দলিল আদালতের আলোকে ওখানে আলোচনা করেছেন। তার সংখ্যা হলো 1000। কত? 1000। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির, কোথাও বলেছেন আহমদ, তাই তো, কোথাও বলেছেন ইয়াসিন, এরকম শব্দ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে কি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এটা বলতে যে আরও বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। কোথায় আছে রাহমাতুল লিল আলামিন, কোথায় আছে শাহিদান, কোথায় আছে বাশিরান, নাযিরান, দাইয়ান ইলাল্লাহ, সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কিভাবে পরিচয় করায় দিচ্ছেন। আমরা যেমন আমাদের কোনো সম্মানিত মেহমানকে, আমাদের উস্তাদকে, আলেমদেরকে এইভাবে আমরা বিশেষণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের বিশেষণে আল্লাহ তারা নিজেই কথা বলেছে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, হে আমার প্রিয় দোস্ত, তুমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলে, মদিনায় হিজরত করে আসার পরে বিশেষ যৌক্তিক কারণে, হিকমতের কারণে কিবলা কাবা থেকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে ফেরে নামাজ আদায় করতে হতো মদিনায়, যে মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে। আর আল্লাহ রসুলকে বলা হলো, তুমি এখন কিবলা বানাও বাইতুল মুকাদ্দাসকে, যেটা ছিল উত্তর দিকে। এই যে কিবলা পরিবর্তন করা হলো, এই যে একটা দিক, কি বলেন, একটা দিক পরিবর্তন হলো, কিবলা পরিবর্তন হলো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আমি মক্কাতে বরকতের ঘর কাবাকে প্রথম ঘর হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছি। সেই ঘরের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তুমি যেহেতু মদিনায় চলে এসেছো, মদিনায় আহলে কিতাব যারা আছে, যে বংশের লোক এখানে বসবাস করে, তারা অনেক আগের থেকে বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করে। অতএব যেহেতু আপনি এখানে নতুন এসেছেন, আর এই সোসাইটি, এই সমাজের সাথে আপনার বৈপরীত্য না হয়ে যদি এদের সাথে অন্তত কিছু আদর্শের ব্যাপারে যেগুলো মেনে নেওয়া যায়, সেটাকে যদি আপোষ করে চলা যায়, তাহলে একটা ঐক্যমত্য তৈরি হবে। সেজন্য আপনি কিছুদিনের জন্য কাবার দিকে মুখ না দিয়ে আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। 16 মাস অথবা 17 মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করছিলেন। কিন্তু বারবার মনের ভিতরে আবেগ ছিল যে আল্লাহ, তুমি কবে আবার সেই বরকতপূর্ণ কাবার দিকে আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিবে। সেজন্য তিনি কি করতেন? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন যে আমি দেখেছি আপনি প্রায় মাথা উত্তোলন করে আকাশের দিকে আমার সাথে কথা বলতেন, মনে মনে এই কামনা নিয়ে বলতেন যে আল্লাহ, কবে আমার কিবলা পরিবর্তন হয়ে আবার আমি কাবার দিকে ফিরে যাব। আমি এটা দেখেছিলাম, আপনি বলেননি মুখ ফুটে কোনোদিন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি আপনার মনে মনে যা চাচ্ছিলেন, আমি আপনার মনের ইচ্ছাকে পূরণ করে কিবলাকে পরিবর্তন করে আবার আপনাকে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে কিবলাকে ঘোরাই দেব। এর মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে যে ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সাথে সাথে পছন্দ করেছেন, সেটাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আল্লাহর খলিল ছিলেন। তিনি একদিন দোয়া করছেন। তার দোয়া কী ছিল? তিনি বলছেন যে আল্লাহ, আমি তোমার বন্ধু হতে চাই, খলিল হতে চাই, তোমার অন্তরঙ্গ, তোমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তুমি আমাকে কবুল করো। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, চাইলেই তো হবে না, আমার বন্ধুত্ব তো অত সহজ জিনিস না। আমার বন্ধুত্ব পাওয়ার জন্য শর্ত হলো আমি আমার যে বন্ধু হতে চাই, আমি তার কাছে কিছু প্রশ্নপত্র দেব। এই প্রশ্নের জবাব যদি সে দিয়ে পাশ করতে পারে, তাহলে আমি তাকে বন্ধু বানাবো। এমনি মুখের কথায় সস্তা, হ্যাঁ, সস্তা মহব্বত, সস্তা না, এটা বলা দিয়ে দেবি একজন নবীর সামনে। তিনি তো মুখ দিয়ে বলছিলেন। আল্লাহ বলছেন যে আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন আমি তোমার কাছে পাঠাবো, তোমাকে জবাব দিতে হবে। ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা প্রশ্নপত্র পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আল্লাহ বলছেন, আল্লাহ নিজের ভাষায় বলছেন, ফাতাম্মাহুন্না। তিনি প্রতিটি পরীক্ষায় 100 নম্বরের ভিতরে 100 নম্বর পেয়ে তিনি পাস করলেন। আল্লাহ এবার বললেন যে হ্যাঁ, তুমি পাস। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ, আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিই। তিনি বন্ধু হয়ে গেলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিব হয়ে গেলেন। বন্ধু হলো যাকে খলিল বলা হয়, আপনি যাকে ভালোবাসেন, আর হাবিব বলা হয় যিনি আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের মহব্বতের জন্য এগিয়েছিলেন, তার দিকে সবসময় দিলের ইচ্ছাকে পূরণ করার জন্য চেষ্টা করতেন। এটা হলো হাবিব। আর খলিল হলো যিনি আল্লাহকে পাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকতেন। মেশকাত শরীফের হাদিসের ভিতরে রাসূলের মানাকিব অধ্যায় আলোচনা করতে যে টিকার ভিতরে চমৎকার করে ব্যাখ্যা দেওয়া আছে। যারা ওলামায়ে কেরাম আছেন তারা এখানে দেখে নেবেন। ইব্রাহিম সাল্লাল্লাহু এবার দোয়া করেন যে আল্লাহ, তুমি তো আমাকে খলিল বানালে, তো বিশ্বজোড়া মানুষের নেতৃত্ব কে দেবে? তুমি আমাকে ইমাম বানাও। আল্লাহ বললেন যে হ্যাঁ, তুমি যেহেতু আমার বন্ধু হয়ে গেছো, তো তোমাকে আমি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি গোটা বিশ্ব মানবতার জন্য তোমাকে ইমাম বানালাম, তোমাকে নেতা বানাই দিলাম। তোমার দরখাস্ত কবুল হল। আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমাকে, 1 বছর বলছেন না, ইন্নী জাইলুকা, কা মানে আপনি বা তুমি, আপনাকে আমি নেতা বানাই দিলাম। ইব্রাহিম সাল্লাম ঠিকই বুঝেছেন যে আমি তো সারা জীবন বাঁচবো না, আমার মৃত্যুর পরে ইমাম হবে কে? আমার ছেলে, তাই তো? আমার নাতিপুতি, সন্তান সন্ততির মধ্য থেকে যদি কেউ ইমাম না হয়, তো বিশ্বের নেতৃত্ব কে দেবে? তিনি স্বাভাবিকভাবে সারি তাকাজাকে সামনে রেখে তিনি বললেন, অমিন দুর্দিয়াতি, হে আল্লাহ, তুমি আমাকে একা ইমাম বানালে আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, আমার পরে আমার সন্তান সন্ততি, আমার নাতিপুতি, আমার বংশের যে ধারা, তুমি তাদেরকে নেতা বানাবে না?
আল্লাহ বললেন তোমার এই দরখাস্তটা কবুল করা যাবে না। এই জন্য যাবে না, ইমাম এই শব্দটি, নেতা এই শব্দটি আমার পক্ষ থেকে যার জন্য যাবে, সেই লোককে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার হতে হবে। কোনো ফাসেক এবং জালেমকে নেতা এই শব্দটা আমি ব্যবহার করব। তোমরা নিজেরা বানাও, নিজেরা চেয়ার বানায়। আমাদের দাদা হুজুর ছিলেন নোয়াখালী, উনি বলতেন যে তোমরা যে আলেম হচ্ছ, তোমাদের কপালে চেয়ার জুটবে না, ওই বাড়ি বানিয়ে চেয়ারে বসতে হবে, মাদ্রাসার শিক্ষকতা চেয়ারে বসার সুযোগ তোমাদের হবে না। যেসব ছেলে ফেলে ভালো লেখাপড়া করতো না, উনি এভাবে বকা দিত। নেতা আপনি আমি হতে পারি, নেতা করে কত চিৎকার দিতে পারি, কিন্তু আল্লাহ বললেন যে কোনো মানুষকে আমার পক্ষ থেকে আমি নেতৃত্ব দেই না। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যাকে নেতা বানাই, তাকে মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু, দিনদার, আমানতদার, আদেল, ন্যায় এবং ইনসাফগার ব্যক্তি ছাড়া আমি কোনো জালেম, ফাসেক, খুনিকে আমি নেতা বানাই। কিন্তু তোমার ভুল হয়ে গেল, তোমার দরখাস্ত কবুল হবে না। দরখাস্ত কবুল হলো না, উনি এটাই মেনে নিলেন, এটাই সিদ্ধান্ত আল্লাহ তাআলা। এবার উনি দ্বিতীয় দরখাস্ত করছেন, আবার আরেকটা আপিল করছেন। হে রব, তুমি তো এই মক্কায় কাবাঘর, বাইতুল্লাহ যে তৈরি করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলে, আমি তো কাবাঘর বানাই ফেলেছি। এখন মক্কা নগরীর জন্য আমার একটি ফরিয়াদ আছে, তোমার কাছে দোয়া আছে। সে দোয়াটি কি? উনি এবার সাবধান হয়ে দোয়া করছেন, দোয়ার ভিতরে যাতে ভুল না হয়। আগে ভুল হয়েছে তো, এইবার সংশোধন করে বলছেন, রব্বিজাল হাযা বালাদান আমিনা। হে আমার প্রিয় রব, তুমি এই মক্কা নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করো। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ। আর তুমি রিজিক দান করো, যারা ঈমানদার তাদেরকে তুমি রিজিক দাও, যারা ঈমানদার না তাদেরকে তুমি রিজিক দিও না। আল্লাহ বললেন তোমার এই দোয়াটা তো ঠিক হলো না, এটাও কবুল হবে না। কারণ আগে ইমাম বানানোর দোয়াটা তো একটা খাস দোয়া, ওটা যে কোনো পাইকারি হারে দেওয়া হয় না। কিন্তু রিজিকের দায়িত্ব যারা ঈমানদার এবং গায়ের ঈমানদার, মুসলমান অমুসলমান, এই রিজিকের দায়িত্ব তো আমি সকলেরই গ্রহণ করেছি। অতএব রিজিকের এই ব্যাপারে মানা বিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের রিজিক দাও, এটা তো একটা ভুল, আরেকটা ভুল হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন, যাকে আমাদেরকে মিল্লাতের পিতা বলা হয়েছে। তিনি দোয়া করছেন আর আল্লাহ তাআলা তার দোয়াকে সংশোধন করে দিচ্ছে, এইটা না এইটা বলো, এইটা না এইটা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, লাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, আপনার দিলের ভিতরে বারবার আনচান করছিল যে আমার কাবা কবে কিবলা হবে। আমি আপনার দিলের ইচ্ছাকে বুঝতে পারি, আবার কাবাকে আপনার কিবলা বানাই। উম্মতি মুহাম্মাদি হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আমাদের নবী শ্রেষ্ঠ, তাই তো? কিতাব আল কোরআন শ্রেষ্ঠ, রসুলের বাণী সব নবীর চেয়ে শ্রেষ্ঠ বাণী। সপ্তাহের জুমার দিন হলো আমাদের শ্রেষ্ঠ দিন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে খায়রা উম্মাহ, সর্বোত্তম উম্মতের দায়িত্ব দিয়েছেন, বাছাই করেছেন। আপনারা বাছাই করা খায়রা উম্মাহ, আপনার উম্মতে মুহাম্মদ। হুজুর বললেন, প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ তাআলা কিছু দোয়া করার জন্য বলেছিলেন, যেটা আম দোয়া, তোমরা যা চাইবে তা আমাকে কবুল করবে। নবীদের জন্য আল্লাহ তাআলা এরকম ঘোষণা করছিলেন। হুজুর বললেন, সকল নবী পৃথিবী থেকে তাদের যা চাওয়া, তাদের আল্লাহর কাছে যা বলার, তারা সেটা বলে, সেটা চেয়ে তারা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমি একটা বলা, একটা চাওয়া আমি রেখে দিয়েছি, এটা আমি ক্যাশ করে রেখে দিয়েছি, এটা আমি দুনিয়াতে ভাঙাইনি, এটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। কাদের জন্য? আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, কিছু পাপ করে, কিছু অন্যায় করে যারা জাহান্নামে যাবে, আমি তাদের জন্য শাফাত এবং সুপারিশ করার এই আপিলটি, এই দরখাস্তটি আমি আখিরাতের জন্য জমা করে রেখেছি। ওই দিন ফাইনাল আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার এক দফা বাকি ছিল, সেই দফাটা হলো এই, যাদেরকে টুকটাক অপরাধের জন্য, কিছু গুনাহের জন্য তুমি জাহান্নামে নিচ্ছ, ওদেরকে মাফ করে দিতে হবে। আমার সেই ফাইনাল দোয়াটি হলো আজকে। ভাইরা আমার, সেই প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নেতা। এই যে আমাদেরকে নেতা নেতা বলা হচ্ছে না, আসলে কিসের নেতা আমরা?
আসলে নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। একেবারে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিয়েছেন যে তোমরা আদর্শ গ্রহণ করবা। নেতা তো সেই যাকে মানুষ অনুসরণ করে, ইমাম তো সেই যাকে মুক্তাদিরা অনুসরণ করে। আমাদের হুজুর যখন নামাজ পড়ালেন, আপনি যদি ইমামের বিরুদ্ধচারণ করতেন তাহলে কি আপনার নামাজ হতো? তাহলে ইমাম তো সেই যাকে অনুসরণ করা হবে, অনুসরণ। তার মুসলিম জাতির সামগ্রিক জীবনে যাকে অনুসরণীয় ব্যক্তি তিনি মাত্র একজনই, তিনি কে? ফি রাসূলিল্লাহ। ফি, আল্লাহ একেবারে বন্ধনী দিয়ে ব্র্যাকেট দিয়ে বলে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো তাকত, কোনো শক্তি কারোর জন্য নাই। তোমাকে দেখতে হবে, ফলো করতে হবে যার ইয়েস এবং ন, যার হ্যাঁ এবং না, তোমাকে মানতে হবে, শুনতে হবে, গ্রহণ এবং বর্জন করতে হবে। একমাত্র যিনি তোমাদের লিডার, নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এ কথাটি আল্লাহ তাআলা কীভাবে বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম, যার থেকে তিনি তোমাদেরকে বারণ করেছেন, মানা করেছেন, নিষেধ করেছেন, ফান্তাহু, তার থেকে তোমরা দূরে সরে যাও, তার থেকে তোমরা বিরত থাকো। অথবা আমি গ্রহণ করব না বর্জন করব, আমি এটাকে ইয়েস বলবো কি ন বলবো, এটা শিখাইছেন, দিক নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা প্রদান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সদীগণ, বন্ধুগণ, একজন সাহাবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন থেকে আরেকজন সাহাবী, তিনি সামনের সাহাবীকে দেখতে পেলেন কি অবস্থায়? যে উনি ওনার লুঙ্গি টাকনুর তলায় নামিয়ে পরে উনি হেঁটে যাচ্ছেন। লুঙ্গের ঝুলটা, টাকনু বলে না এটা, পায়ের নিচে যে টাকনুর নিচে নামায়ে উনি পরিধান করেছেন। সাহাবীদের ভিতরে দেখেন দিন সম্পর্কে কত, কোনো ব্যাপারে কারোর ভিতরে কোনো ভুল ত্রুটি দেখলে কত চমৎকার করে নসিহত করতেন। তিনি ডেকে বলছেন, ও আমার প্রিয় ভাই, ইরফা ইজারা, তুমি তোমার লুঙ্গিকে উঁচু করে পড়ো, টাকনুর উপরে পড়ো। তিনি বলছেন যে আমি আমার লুঙ্গি, পাজামা, আমার জামা, টুপি, হ্যাঁ, আমার পোশাক পরিচ্ছদ আমি কীভাবে ব্যবহার করব সেটা তো আমার ব্যক্তিগত একটা অভিরুচির ব্যাপার, আমার ইচ্ছার ব্যাপার। তুমি আমাকে এভাবে আমার লুঙ্গি উঁচু করতে বলছে কেন? উনি বলছেন, না না না, এটা আমি বলি নাই, এ কথাটি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার লুঙ্গিকে তুমি উঁচু করে পড়ো, টাকনুর উপরে পড়ো। মানজাররা ইজারাহু খয়ালা, যারা লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, না হঠাৎ করে নেমে গেছে এরকম না, হঠাৎ করে নেমে যায় না অনেক সময়, এই জন্য লোক দেখানোর জন্য, ধক করে ফ্যাশনের জন্য যারা টাকনুর তলায় পাজামা, লুঙ্গি এই জাতীয় একেবারে নিচু করে পরে টাকনুর তলায়, হুজুর বলেছেন ফাহুয়া ফিন্নার, ওই অংশটি জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে একটা মানুষের কাপড় পরতে হবে কীভাবে, তাই তো? কতদূর তার ঝুল হবে, হ্যাঁ, কী তার রং হবে, রেশমি কাপড় হলে জায়েজ কি না, তাই তো? গেরুয়া রঙের পোশাক পরিধান করা জায়েজ কি না, এ সব ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদের বলে দিয়েছে। আপনি পায়খানা এবং পেশাব করতে যাবেন, এটা আপনার ব্যক্তিগত একটা খেয়াল খুশি না। হুজুর বলেছেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর নাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা নাস্তাকবিরুহা, তোমরা যখন ইজা আতাইতুমুল গায়িতা, তোমরা যখন পায়খানা পেশাব করতে আসবে, কেবলার দিকে মুখ করবে না, কেবলার দিকে পিঠ করবে না, এটা হারাম। কেবলার দিকে ফিরে পায়খানা পানি খরচও করতে পারো। তাহলে আপনার পায়খানা নীতি, পেশাব নীতি, কী বলো, কাপড় পরার নীতি। এমনিভাবে একজন ঘরকন্যার কাজ যিনি করেন, একজন মহিলা, তিনি তার রান্নাঘরে বাসন কসন কীভাবে সাজাবেন, তিনি তার হাঁড়ি পাতিল কীভাবে পরিষ্কার করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যাপারে হাদিস দিয়ে মেয়েদেরকে নসিহত করেছেন, আমাদেরকে নসিহত করেছেন। রান্নাঘরে থালা বাসন, হাঁড়ি কুড়ি, রান্না, হ্যাঁ, পরিপাক কীভাবে করতে হবে, কীভাবে খেতে হবে, কোন হাতে খেতে হবে, কোন হাতে খেতে হবে না, এ ব্যাপারে তিনি নিয়ম নীতি দিয়েছেন না? আমি বলবো রাখো সব তোমার, এটা বলা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবেসেছেন, যেটাকে তিনি করেছেন, ওইটাকে আমাদের করণীয়। এর নাম হলো উম্মত। এমনি আমি লোকে ফু দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ চোখে লাগালাম, কিন্তু আমার বাস্তব জীবনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিল নাই, তাহলে ও মুখে ফু দিয়ে আর বোতাম খুলে গায়ে ফু দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আল্লাহ রাসূল একদিন উযু করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজুর পানি মাটির পথ দিয়ে ভেসে যাচ্ছে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই যে আয়াত আছে না সূরা আল ইমরানে, এই আয়াতের তাফসীর করতে যে আল্লামা ইবনে কাসির এখানে লিখছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে হুজুরের ব্যবহার করা ওযুর পানি মাটির পথ দিয়ে গড়িয়ে যাচ্ছে। বালুর উপর দিয়ে মাটির পথ দিয়ে গড়িয়ে গেলে একদম কাদা মতো হয়ে যায়। সাহাবায়ে কেরাম যারা হাজির ছিলেন তারা হুজুরের ব্যবহার করা পানি কাদা গায়ে মাখা, হাতে মাখা, মুখে মাখা শুরু করছে। হুজুর বললেন, লেমা তাসনা, হে আমার সাহাবে কেরাম, তোমরা এটা করছো কেন? সাহাবেরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লিহুব্বিকা, লিহুব্বিকা, আপনার ভালোবাসার কারণেই আমরা এটা করছি, আপনাকে মহব্বত করি, এই জন্য আপনার ওযুর পানি মাটির মধ্যে গড়িয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে আমরা গায়ে মালিশ করছি, এটা আপনার মহব্বতে করছি। হুজুর বলেন, দেখো, এটা আমার আসল মহব্বত। আমার আসল মহব্বত হলো যে আদর্শ নিয়ে আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি, যে আদর্শের জন্য হেলমেট ভেঙে আমার হেঁটে মাথার ভিতরে ঢুকে গিয়েছে, আমার তায়েফের ময়দানে হাতের অঞ্জলি ভরে রক্ত সাফাই পড়েছে, আমার পায়ের দুই জুতা রক্তে জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছে, এটাই হলো আমার দাঁত ভাঙা সুন্নতি, হলো আসল সুন্নত। লাউ খাওয়া সুন্নত, চিংড়ি মাছ খাওয়া সুন্নত, হালুয়া খাওয়া সুন্নত, কি বলে সবাই বলে তাহলে হালুয়া রুটি খাওয়া সুন্নত, এরকম কিছু চমৎকার সুন্নত আমরা মশ করি, অনুশীলন করি, কিন্তু আসল সুন্নতের দিকে আমরা কম তাকাই, কি বলেন না? তাই ঠিক না, আপনাদের প্রমাণ রেখেছেন, আপনারা এটাকে প্রমাণ করেছেন। মৌলানা মতিউর রহমান নিজামী, ওনাকে বলা হচ্ছে স্যার আর মাত্র আধা ঘন্টা বাকি, উনি বলছেন আমি তো রেডি, আমি রেডি। এমন সময় বলো আমি 2 রাকাত নামাজটা পড়েই যেন আমি তোমাদের সাথে যেতে পারি। এখন ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য যে কালো টুপি পরাতে হয়, একেবারে মাথা ঢেকে দিতে হয়, তারা ধরে ধরে নিয়ে যায়। আমাদের শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী বলছেন, তোমরা যদি এইভাবে আমাকে হাত ধরে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, তাহলে মনে হবে যে আমি এই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাজি না, আমি শাহাদাতের মৃত্যুর জন্য তৈরি না, তোমরা আমাকে ছেড়ে দাও। বলে, স্যার এটা জেল কোডের আইনে তা বলে না, এটা আমাদের চাকরি থাকবে না, আপনাকে ধরে নিতে হবে। উনি গেলেন ফাঁসির মঞ্চে ওঠার পরে উনি বুঝলেন যে আমাকে ফাঁসির স্টেজে আমি দাঁড়িয়ে গেছি। উনি চমৎকার করে মাথাটা এইভাবে নত হয়ে, হাত তো ওনার তাদের হাতে, এভাবে মাথা নত হয়ে উনি মনে করলেন যে ফাঁসির দড়ি নিশ্চয়ই আমার সামনে আছে, এইভাবে ঝুঁকে উনি মাথা নত করে ফাঁসির দড়িতে নিজেকে টাচ করানোর চেষ্টা করে তিনি বললেন যে, হায় রে শাহাদাতের মৃত্যু, তোমার কাছে দোয়া করেছি তুমি আমার শাহাদাতের মৃত্যু দিও, এই দোয়া যে কতবার করেছি, কতদিন হয়ে গেল, আর তুমি এত পরে এসে তুমি আমার সাথে দেখা দিলে। যে জাল্লাদ ফাঁসি কার্যকর করছিল, ওর খুলনায় আসছিল একটা ফাঁসি কার্যকর করার জন্য। সে সময় আমাদের খুলনা জেলা ডুমুরিয়া ফুলতলা ওই অঞ্চলের আমাদের জেলা, খুলনা মহানগরীর বাইরে হলো খুলনা জেলা, ওখানে নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা কবিরুল ইসলাম উনি জেলে ছিলেন। উনি বললেন যে আমরা জোহরের নামাজের পরে বা আসরের নামাজের পরপরই আমরা জেলখানার ভিতরে বসে গল্প গুজব করতাম। তো জান্নাতকে একদিন আমরা পেয়ে গেলাম, নিয়ে আমরা যেমন জেলখানার ভিতরে যারা থাকতাম মাঝে মাঝে গল্প করতাম, আসর করতাম বিভিন্ন, তো উনি হাজির হয়ে গেছে। তো কবিরুল ইসলাম ভাই প্রিন্সিপাল সাহেব উনি আমাকে বলছেন যে, হুজুর আমি ওই জান্নাতকে, শাহজাহান না কি তার নাম ছিল, মারা গেছে, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কতটা ফাঁসি কার্যকর করেছেন? উনি বললেন, আমি জীবনে বহু ফাঁসি কার্যকর করেছি, তার জন্য আমি আমার কারাগার থেকে রিলিজ পাওয়ার জন্য সুযোগ করেছি। আচ্ছা ভাই, উনি যে জামাতের আমির তা তো বলেনি, উনি নাইবে, সে কথা উনি বলেন। উনি বললেন যে ভাই, ফাঁসির আগে মানুষের অবস্থা কেমন থাকে, যখন জম টুপি পরানো হয়, কালো টুপি যখন পরানো হয়, তখন হাত যখন বাঁধা হয়, যখন তাকে এইভাবেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তখন তার অবস্থা কেমন থাকে বলুন তো? উনি বললেন যে 80% লোক স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর জ্ঞান ফেরে না, তো অজ্ঞান অবস্থা নিয়ে আমাদের ফাঁসির দড়িতে ঝুলাই দিতে হয়। বলতে, আচ্ছা ভাই, আচ্ছা বলুন তো দেখি, জামাতের কিছু লোককে ফাঁসি দেওয়া হলো, এই লোকগুলোর ফাঁসির আগের দৃশ্যটা কেমন? তখন ওই জাল্লাদ শাহজাহান বলছে যে, ও ভাই ও কথা বলেন না, ও কথা বলেন না। কেন? বলছে এই ওটা ব্যতিক্রম। কী ব্যতিক্রম? ওনারা আগের থেকে গোসল করেছেন, নামাজ আদায় করেছেন, তোমরা এসেছ, চলো আমরা তো আগের থেকে রেডি,
সকলে বিতর্পে তারা ফাঁসির মঞ্চে গেছেন। কারোর কোনো অজ্ঞান হওয়ার কোনো লক্ষণ তো দেখি নাই। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তারা ফাঁসির মঞ্চে গেছে। প্রিয় ভাই আমার, জনাব মীর কাসেম আলী